হ্যালো বন্ধুরা, আমি এখন রয়েছি সেই নওগাঁ জেলার সেই ঐতিহাসিক দুবলহাটের রাজবাড়ি। এবং এই রাজবাড়ির যে প্রধান রাজা ছিলেন রাজা জগৎরাম রায়চৌধুরী, তিনি ভারতবর্ষের মুর্শিদাবাদ থেকে এসেছিলেন এই নওগাঁতে। এবং তিনি ছিলেন একজন লবণ ব্যবসায়ী এবং তিনি নওগাঁ থেকে এসেই এই দুবলহাটের রাজবাড়ির এই রাজত্ব প্রতিষ্ঠা করেন। এবং তিনি ছিলেন খুব ধনাঢ্য এবং বড় লোক, এবং তিনি এই অঞ্চলে তার জমিদারি প্রথা চালু করেন। এবং তার এই রাজবাড়িটির পরিমাণ আয়তন ছিল প্রায় 2 তলার অধিক, এবং বিশাল আয়তন জুড়ে এই রাজবাড়িটির জায়গা জুড়ে রয়েছে। এবং এই রাজবাড়িটি দেখার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই নওগাঁর রাজবাড়িটি দেখতে আসেন। এবং এই রাজবাড়িটির দূরত্ব হচ্ছে নওগাঁ সদর থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব হবে এই দুবলহাটের রাজবাড়িটি। এবং এই রাজবাড়িটির খুবই বিস্তীর্ণ একটি এলাকা জুড়ে এই বাসভবনটি। প্রায় এই রাজবাড়িটির বয়স হবে প্রায় 200 বছরের অধিক। এবং কালের বিবর্তনে এই রাজবাড়িটি রয়ে গেছে, কিন্তু যারা তৈরি করেছিল, যারা শাসন করেছিল কালের বিবর্তন তারাই নাই। এবং দেখুন যে রাজবাড়ির অবস্থাটা খুবই জরাজীর্ণ এবং বিভিন্ন আগাছা দিয়ে পরিপূর্ণ, এবং একটি ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে এই রাজবাড়িটি দাঁড়ায় আছে। এবং আপনাদের একটু ঘুরে ঘুরে দেখা যে এই রাজবাড়িটি দেখুন, এই যে এরকম দ্বিতল তলা। এবং এই রাজবাড়িটির তৈরির মূল উপকরণ ছিল যে এরকম ইট এবং চুন সুরকি দিয়ে। এবং এখন এই ভবনগুলো একদম নষ্ট হয়ে গেছে। যদিও সরকার একটু গুরুত্ব না নেয় তাহলে এই রাজবাড়িটির এবং খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি ধ্বংস হবে। এবং এই একটা সুড়ঙ্গ, যে এই সুড়ঙ্গ দিয়ে নিচতলায় যেতে পারবে। এবং এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এবং এই যাওয়ার রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ।